সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে আরেকটি কম্পোনেন্টের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমার হাতে যে দেখতেছেন পিটিসি এবং এনটিসি, পিটিসি এবং এনটিসি এই দুইটি কম্পোনেন্ট দেখতে একই রকম হলেও এই দুটি কম্পোনেন্ট কিন্তু দুই ধরনের কাজ করে থাকে এবং কিভাবে কাজ করে এই বিষয়ে আজকে আমি আলোচনা করব এবং আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে এই কম্পোনেন্টগুলো কিভাবে কাজ করে। আশা করি আমার ভিডিওটির সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার হাতে যে দেখতেছেন যে কম্পোনেন্টটি, এই কম্পোনেন্টটির নাম হতেছিল পিটিসি। এটি পজিটিভ টেম্পারেচার চেঞ্জ করে থাকে। এটি বহুবিধ ব্যবহার রয়েছে, তার মধ্যে আমরা সিআরটি টেলিভিশনে এর ব্যবহার দেখতে পাই। সেটি আলোচনা করব যে কিভাবে এই পার্টসটি সেখানে কাজ করে থাকে। আবার অনেক পাওয়ার সাপ্লাই বা অনেক ডিভাইসে কিন্তু এটি ফিউজ হিসেবেও ব্যবহার হয়ে থাকে। সিআরটি টেলিভিশন যখন পাওয়ার অন করা হয় তখন হাই ভোল্টেজ স্পার্কিংয়ের কারণে পিকচার টিউবের ভিতরে যে আলোক রশ্মিগুলো থাকে সেই রশ্মিগুলো পৃথকীকরণ হয়ে যায়। এক জায়গায় লাল বেশি, এক জায়গায় সবুজ বেশি বা এক জায়গায় নীল বেশি, এইরকম হয়ে যায়। এই যে পৃথকীকরণ কালারগুলোকে সঠিক মাত্রায় মিশ্রিত করে রাখার জন্যই একটি ম্যাগনেটিক ফিল্ডের প্রয়োজন হয়ে থাকে। আপনারা তো দেখবেন যে সিআরটি টেলিভিশনের যে পিকচার টিউবটি রয়েছে, পিকচার টিউবের চতুর্পার্শ্বে একটি তারের কুণ্ডলী বা কয়েল থাকে। সেই কয়েলটি মূলত ম্যাগনেট ফিল্ড তৈরি করে। যখন টেলিভিশনটি পাওয়ার অন করা হয় তখন আপনারা শুনে থাকবেন যে মসমস বা কোনো কিছু চিরে যাচ্ছে, এইরকম একটি শব্দ হয়, সেটি এই কয়েল। যখন পাওয়ার অন করা হয় কিছু সময়ের জন্য 2 সেকেন্ড, 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের জন্য এই পিটিসির ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ওই কয়েলটিতে ম্যাগনেট ফিল্ড তৈরি করে এবং কালারগুলো সঠিক মাত্রায় স্থাপন করে রাখে। আর এই 2-3 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই পিটিসি দিয়ে 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার তারও অধিক মাত্রায় ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলেন প্রবাহিত হয়ে থাকে। এই প্রবাহিত হইতেই এই পিটিসিটি একটু গরম হয়ে যায়। তাপমাত্রার পরিবর্তন হয়ে গেলে আস্তে আস্তে এটি ওমসের পরিমাণ কমে নিয়ে আসে। পিটিসি মূলত 14 ওমস থেকে শুরু হয়, 17, 18 বা 19 এইরকম ওমস হয়ে থাকে। যখনই এখানে তাপ দেওয়া হয় বা এই ভোল্টেজ এই দিক দিয়ে যেয়ে এর ভিতরে পাক খেয়ে এই দিক দিয়ে বের হইতেই যে এখানে একটু তাপমাত্রা উৎপন্ন হয়, সেই তাপমাত্রা উৎপন্ন হইতে হইতে এর ওমসগুলো দিক পরিবর্তন হয়ে কিলো ওমসে রূপান্তর হয়। এটি মূলত পিটিসির কাজ। এখন আমরা আপনাদের মিটার দিয়ে পরিমাপ করে দেখাবো যে এই পিটিসিটি কিভাবে আসলে ওমস থেকে কিলো ওমসে রূপ নেয়। আর সিআরটি টেলিভিশনের মধ্যে যে পিটিসিটি ব্যবহার হয় সেই পিটিসিটি কিন্তু দেখতে এইরকম। এটি মূলত সিআরটি টেলিভিশনে ব্যবহার হয়ে থাকে। এই পিটিসির ভিতরে এইরকম একটা ডিস্ক এই দুইটা পিনের মাঝখানে বসে দেওয়া আছে। দুটো সেম একই জিনিস। এখন আমি মাল্টিমিটার ব্যবহার করে আপনাদের দেখাবো যে পিটিসি কিভাবে রূপ পরিবর্তন করে বা দিক পরিবর্তন করে। এখানে আমি ওমসে নিয়েছি। এই যে আমার হাতে পিটিসিটা দেখতেছেন, পিটিসি কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ হয় না।
এটি রেজিস্টরের মতো কাজ করে থাকে। রেজিস্টর তাপমাত্রায় ওমসের তেমন কোনো পরিবর্তন হয় না, যদিও হয় সেটি আমরা বুঝতে পারি না, কিন্তু পিটিসি এবং এনটিসি দুটোর তাপমাত্রায় যে পরিবর্তন হয় বা রূপ পরিবর্তন হয় সেটি আমরা দেখতে পাই এবং সেটিকে আমরা কাজে লাগিয়ে থাকি। এখন দেখেন কিলো ওহমসে কিন্তু সে চলে আসতেছে। এই যে দেখেন আস্তে আস্তে ওহমস কমে কিলোতে চলে আসছে। এই দেখেন এইভাবে যদি আমরা ধরে থাকি 300-400 কিলো পর্যন্ত চলে যাবে। এটি মূলত এই পিটিসির কাজ। যত ওহমসে থেকে কিলো ওহমসে যাবে বিদ্যুৎ প্রবাহটা আস্তে আস্তে কমে যাবে। আবার এটি যখন ঠান্ডা হবে তখন কিন্তু আবার সাবেক অবস্থাতে ফিরে আসে। এই জন্য পিটিসি এইভাবেই কাজ করে থাকে। দেখেন এই যে আবার কমতেছে, একদম ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আবার আগের অবস্থানে সে ফিরে যাবে। এখন আলোচনা করব এনটিসি নিয়ে। আমার হাতে যে কোম্পানিটি আপনারা দেখতেছেন এটির নাম হলো এনটিসি। এই যে 5D সমান ওহম, এটা 5 ওহম লেখা আছে 5 ওহম, কিন্তু একটু বেশি ওহম আছে এর মধ্যে। আর 5Dর পাশে যে লেখা আছে 13, এটি হচ্ছে এই ডায়ার মাপ, মানে কতটুকু সাইজের এই এনটিসিটা সেটি মাপ নির্ধারণ করা হয়েছে পরের 2 সংখ্যা দিয়ে। এই দেখেন আমার কাছে ছোট রয়েছে, এটি যে 5D আর -9, মানে ডায়ার মাপ হলো 9। দেখেন অনেক ছোট। মূলত এনটিসি কেনার সময় বা এনটিসি আমরা যখন ব্যবহার করব, যদি বেশি এম্পিয়ার সেখান দিয়ে সেই ডিভাইসে প্রবাহিত হয়ে থাকে তাহলে একটু বড় সাইজ লাগাবো। অনেক সময় 2টা 3টা এবং 4টাও লাগাতে হয়, সেটি লোড ক্যাপাসিটির উপর চিন্তাভাবনা বা ক্যালকুলেশন করে। এনটিসির কাজ হচ্ছে এটি নেগেটিভ টেম্পারেচারে চেঞ্জ করে। এনটিসি মূলত রেজিস্টরের মাপ দেখাবে, ফিক্সড রেজিস্টর, যেমন এই রেজিস্টরগুলো, এইটি যেমন রেজিস্টর ফিক্সড, এইটে তাপ দিলে বা তাপে এটার মানের তেমন কোনো পরিবর্তন হয় না, এবং হয় কিনা আমরা সেটা বুঝতেও পারি না। আর এনটিসিটার বিষয় হচ্ছে এটি ওহমস দেখাবে, যখন তাপ দিবেন তাপে ওহমস কমে 0 হবে এবং বিদ্যুৎ প্রবাহ বাড়িয়ে দিবে। মূলত এনটিসি এইভাবেই কাজ করে থাকে। ধরুন এই যে ব্যাটারি চার্জার রয়েছে আমার কাছে একটা, দেখছেন এটা 48 ভোল্টের ব্যাটারি চার্জার। এই দেখেন এসির ইনপুটে কিন্তু একটা এনটিসি এখানে ব্যবহার করেছে। এগুলো ভালো মানের চার্জার, এই জন্য এনটিসি ব্যবহার করেছে। এনটিসির আরও বহুবিধ ব্যবহার রয়েছে। এনটিসি মূলত সফট স্টার্টের জন্য বা সফট সুইচিংয়ের জন্য ব্যবহার হয়ে থাকে। এটি এমপ্লিফায়ারে ব্যবহার হয়, ইনভার্টারেও ব্যবহার হয়। এই যে চার্জারটা দেখতেছেন, এই চার্জারটার যে বিভিন্ন ফিল্টারিং ক্যাপাসিটার রয়েছে, এই পাশ দিয়ে লোড থাকবে। যখন এই চার্জারগুলো সুইচ অফ থাকে, এই ফিল্টারিং ক্যাপাসিটারগুলো কিন্তু এমটি হয়ে থাকে, চার্জ শূন্য হয়ে থাকে। চার্জ শূন্য হয়ে থাকলে যদি আমরা প্রথমেই প্লাগ ইন করি তাহলে কিন্তু ব্যাপক পরিমাণ একটা চার্জ নেওয়ার আকাঙ্ক্ষা থাকে এই পার্টসগুলোর মধ্যে, যে তারা চার্জ নিয়ে পরিপূর্ণ হবে।
এই জন্যে খুবই দ্রুত ইলেকট্রিসিটি থেকে চার্জ নেওয়ার চেষ্টা করে। আর এই যে তার আগে যে কিছু কম্পোনেন্ট রয়েছে, যেমন রেকটিফায়ার রয়েছে, রেকটিফায়ার তো একটা ধারণ ক্ষমতা রয়েছে। এই ধারণ ক্ষমতার চেয়ে যখন খুব দ্রুত টান দিয়ে মানে বিদ্যুৎ টান দিয়ে নিতে চায়, তখন এই রেকটিফায়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। বা এই পাশে লোড হইলে একটা লোডে হয়তো বা লাগানো আছে, খুব দ্রুত বিদ্যুৎ টান দিছে বা প্লাগ ইন করার সাথে খুব একটা বিদ্যুৎ স্পার্কিং হয়ে বা দ্রুত গতি হয়ে এই ডায়োডগুলো বা আপনার রেকটিফায়ারগুলো এগুলা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য এটিকে সব মানে স্লো মোশনে এই পাওয়ার সাপ্লাই বলেন আর চার্জার বলেন, এগুলা ডিভাইস স্লো মোশনে স্টার্ট হওয়ার জন্যই মূলত এনটিসির ব্যবহার হয়ে থাকে। ধরুন এখানে 1 এম্পিয়ার বিদ্যুৎ স্টার্ট হওয়ার সাথে সাথে 1 এম্পিয়ার বিদ্যুতের প্রয়োজন, কিন্তু এখানে 1 এম্পিয়ারেরই ডায়োড দেওয়া আছে বা 1 এম্পিয়ারের কমে ডায়োড দেওয়া আছে। সরাসরি প্লাগ লাগাইলে তো খুব দ্রুত চার্জ আসবে। আর এনটিসি যেহেতু দেওয়া আছে, ফিউজের পরে এনটিসি দেওয়া আছে, এনটিসি যেহেতু আমি এটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো, যেহেতু একটা ওমস রয়েছে, ওমস মানিত রোধক বিদ্যুৎকে আসতে বাধা প্রদান করে এবং আস্তে আস্তে কিছু সময় 3-4 সেকেন্ড সময় বিদ্যুৎ আসতে বাধা প্রদান করে এবং বিদ্যুৎ শুরু থেকে এসে যখনই একটু পরিপূর্ণ হয়ে যায়, বিদ্যুতের চাহিদাটা একটু কমে যায় বা আকাঙ্ক্ষা কমে যায়, সেই সময়ের মধ্যেই কিন্তু এই এনটিসিটা একটু গরম হয়ে ওমসের পরিমাণটা কম হয়ে 0 হয়ে যায়। মূলত এইভাবেই এনটিসি ব্যবহার হয়ে থাকে। এনটিসি কিন্তু 5D নয়, এটি হলো ওমসের এনটিসি। এনটিসি অনেক কিলো ওমসেরও হয়ে থাকে। যে আমার হাতে ছোট্ট একটা এনটিসি আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায়, এটি কিন্তু 103 এনটিসি। এটি থার্মোস্ট্যাট হিসাবে ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন ধরুন যে এই হিটসিনের সাথে একটি মসফেট রয়েছে, যে হিটসিনটা যদি আমি চাচ্ছি যে এখানে একটা কুলিং ফ্যান লাগাবো, কিন্তু কুলিং ফ্যানটা কিন্তু সার্বক্ষণিক ঘুরবে না। যখনই এটা ওভারহিট হবে, ওভারহিট থেকে মুক্ত রাখার জন্য আমি এখানে একটা কুলিং ফ্যান লাগাবো। তখন এর সাথে মনে করেন যে একটা এনটিসি লাগিয়ে নিলাম। আর সুইচ হিসাবে অবশ্যই একটা ট্রানজিস্টর অথবা মসফেট ব্যবহার করতে হবে। তার গ্রেডে এখানে আমি এই গ্রেড ভোল্টেজটা এই এনটিসি দিয়ে পার করে দিব। যখনই তাপ হবে, ওমসের পরিমাণ কমে যাবে, মানে কিলো ওমস থেকে ওমসের দিকে যাবে এবং বিদ্যুৎ এইভাবে প্রবাহিত হয়ে কুলিং ফ্যান দিয়ে এটা ঠান্ডা করে রাখবে। আবার যখন বেশি ঠান্ডা হয়ে যাবে, তখন আবার আপনারটি ফ্যানটি বন্ধ হয়ে যাবে। এই ছোট কিলো ওমসের এনটিসিগুলো মূলত এই রকমই মানে এই ধরনের কাজ করে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি এখন এনটিসি যে তাপ দিলে ওমসের পরিমাণ কমিয়ে দেয় সেটি আপনাদের প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখাবো। এখানে আমি একটা ক্লাম মিটার নিয়েছি। যে আমি একটা এনটিসি লাগিয়ে রাখলাম। এনটিসি যদিও লেখা আছে 5D মানে 5 ওহম, কিন্তু এনটিসিটা ওহম কিন্তু অনেক বেশি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু কমে যাবে, হয়তো বা 10 ওহম বা 12-13 এরকম থাকতে পারে। এখানে দেখতেছেন 12 হয়ে গেছে। আমি এখন যদি এখানে তাপ দেই তাহলে দেখবেন যে এগুলো কিন্তু 0 মানে কমে যাবে, কমে ওমস কমে 0 হয়ে যাবে। এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে যে কিভাবে কাজ করে, আমি একটা হট এয়ার গান দিয়ে তাপ দিয়ে দেখেন, কমতেছে মানে 0 হয়ে গেছে।
আবার যদি তাপ সরাই, ওটা একটু গরম আছে দেখেন, একটু তাপ কমে গেলেই কিন্তু সে পূর্বের অবস্থায় ফিরে আসবে। মূলত ডিভাইসে যে এটি তাপ বেশি হয়, যখন বিদ্যুৎ এই দিক দিয়ে বেশি মানে প্রবাহিত হয় বা বিদ্যুৎ বেশি টান দেয় বা চাহিদা বেশি থাকে, তখন এনটিসি আপনা আপনি গরম হয়ে চাহিদাটি পূরণ করে দেয়। আমার এই আলোচনা থেকে হয়তোবা আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন যে এনটিসি এবং পিটিসি, এই যে এনটিসি এবং পিটিসি কিভাবে কাজ করে। আজকের ভিডিওটি এত সময় ধৈর্য ধরে আপনি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।